বলছে ওই মহিলার মুখ দেখতে চেয়েছে দোকানদার ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মহিলা বলছে আমার চেহারা শুধু আমার স্বামীকে আমি দেখাবো। কাকে? স্বামীকে। চেহারা হলো বিউটি অফ কুইন অফ বিউটি, সৌন্দর্যের রানী। কি কথা বল না কেন? একজন মানুষের কি দেখে মানুষ সুন্দর বলে? এখন চেহারা যদি খুলে রাখেন চেহারা দেখানোর বাকি থাকবে। মহিলা বলছে দেখাবো না তোকে চেহারা। ইহুদির দোকানদার দোকানের ভিতর থেকে কাঠি দিয়ে মহিলার কাপড় উঠিয়েছেন। একজন সাহাবী এসে তলোয়ার দিয়ে তার গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে। একজন মহিলার সম্মান সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল বলেছেন হবে না, খয়বর ছাড়তে হবে তোমাদের। একটা ইহুদিকেও খয়বরে বরদাস্ত করা হবে না। আর সেই মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলেছ, এতদিন হাত সোজা করেছ, হাফেজে কোরআন কতগুলো মেরেছ তার কোনো হিসাব নাই। আল্লামা বাবু নগরীর মতো শাইখুল হাদিসকে পিটিয়ে পিটিয়ে বিকলাঙ্গ করেছ। কোন আলেমের গায়ে তোমরা হাত দাওনি? আল্লাহ আমাদেরকে ইসলামের উপর ঐক্য হওয়ার তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার নাম কি? জোরে বলেন। রাসূলের জীবনী যতগুলো গ্রন্থে এসেছে সবগুলোর নাম কি? সিরাত। কোনটার নাম মিলাদ আছে? মিলাদটা হলো সিরাতের একটা অংশ। সিরাতের একটা অংশ। জন্ম, কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় কি কি আলামত হয়েছে এগুলো আপনারা জানেন, অনেক শুনেছেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন এই উদ্দেশ্যের উপর আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কতক্ষণ চলবে সভাপতি সাহেব? আচ্ছা বলেন তো, সারা রাত কি আল্লাহ নবী চালাইছেন? তা আপনি চালাইলেন কেন? রাসূল কি এশার পরে কথা বলেছেন? তা আপনি আমার এশার পরে আনলেন কেন? আমরা সুন্নাত ভঙ্গ করবো না। এই ব্যাপারে আমাদের আল্লাহকে দেখতাম এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে যেত। আল্লামা দেলোয়ার সাঈদ, আরে নামটা পর্যন্ত মুখে নিতে পারতাম না, কি কষ্টে ছিলাম। কাকে বলবো সেই কষ্টের কথা? দুই জায়গায় নাম নিয়েছে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমাদের শাহজাহান চৌধুরী এমপি সাতক্ষীরা গত বছর আদালতে দাঁড়িয়ে বিচারককে বলেছিলেন, এই বিচারক শুনো, কান খাড়া করে শুনো, তুমি আজকে বিচারের চেয়ারে, কাল কিয়ামতের ময়দানে বিচারের চেয়ারে বসবেন আমার স্বয়ং আল্লাহ। সেই দিন আমি হব বাদী, তুই হবি আসামি। আমাদেরও একই কথা, ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু কয়টা অক্ষর নামের মধ্যে? কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। ইসলামের আরকান কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? শরীরে ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। মিলিয়ে নেন সব। মুহাম্মদ সাল্লাল্লাহু, কোরআন শুরু হয়েছে হামদে। কি দিয়ে? হামদুন থেকে মুহাম্মদ। মাস্টার নাম হলো রবিউল আউয়াল। রবিউল মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়ালে এসেছেন, রবিউল আউয়ালে চলে গিয়েছেন। রবিউল আউয়াল আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। পুরা রবিউল আউয়াল মাসেই অনেকে উদযাপন করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপন করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল রাসূলের প্রত্যেকটি সুন্নাহকে জীবন্ত করা, ঠিক না ঠিক? সবচেয়ে বড় সুন্নাহ হলো কাফেরের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য রাজপথে থাকা। থাকতে রাজি আছেন তো? আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। রাজপথে রক্ত দেওয়ার মধ্যে আনন্দ বেশি না কম? এটা শুধু মুজাহিদরাই বুঝে। ডাক্তার হাবিবকে বেঁধেও রাখা যায়নি ঘরে। আমিও সলিমুদ্দিন পিছনে পিছনে ছিলাম একটু। আর আমাদের সুমন, অর্থাৎ শেষ 5 দিন আমরা রাস্তায় সারাদিন ঘুরতাম। রাতে এসে একখানে চুপ করে